এগুলো দেখো সব বাইরে হচ্ছে মেলে দিয়েছে, এখানে কিছু বা ওপাশে কিছু সব মেলা মেলা রয়েছে। দেখো আয়নার দেখেছো ড্রেসিং টেবিলের ওপরে কি অবস্থা, কিচ্ছু কারণে মেলার জায়গা নেই, শুকোচ্ছে না ঠিক মতো। প্রথম খাট দিয়ে শুরু করছি, এই যে খাটের অবস্থা এই দেখেছো, এখনো কি চার লেপ লেপ টেপ বেরিয়ে শীতকালে এমনিতেই হজবরলা হয়ে যায় খাটের অবস্থা, তার উপরে এই অবস্থা। ফুলকপিটা কাটবো, আজকে ফুলকপির ঝোল হবে। তা ফুলকপিটা কাটা হয়নি, ফুলকপিটা কাটবো, কেটে গুছাবো, তারপরে রান্নাবান্না শুরু হবে, আর দেখা যাক কি হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তাইজি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো চলো, আর সকালবেলা উঠে কিচ্ছু হয়নি, আজ ঠান্ডাটা এত লাগছে, কিন্তু কিছুক্ষণ আগে ওই জামা কাপড় কালকে রাত্রিবেলা, এখন আর সকালবেলা কাচার সময় পাচ্ছি না। রাত্রিবেলা মেশিন চালিয়ে রেখে দিয়েছিলাম, তো রাত্রিবেলা সব কাচাকাচি হয়ে গেছিলো, সেগুলো দেখো সব বাইরে হচ্ছে মেলে দিয়েছে, এখানে কিছু বা ওপাশে কিছু সব মেলা মেলা রয়েছে। দেখো আয়নার দেখেছো ড্রেসিং টেবিলের ওপরে কি অবস্থা, কিচ্ছু কারণে মেলার জায়গা নেই, শুকোচ্ছে না ঠিক মতো, তো এই কারণে তো মেলে এসেছি। আর এদিকে আর কিচ্ছু কাজ হয়নি আজ সকালবেলায়। ব্রেকফাস্টে শুধু রেডি হয়েছে, আজকে ব্রেকফাস্টে রুটি আর তরকারি, সাদা আলুর তরকারি আর চা খেয়েছি, ব্যাস এই হয়েছে কাজ। আর দুপুরের এখনও কি হবে না হবে কিচ্ছু জানি না, সেগুলো এখন সব করতে বসবো। ঠাকুরের বাসন টাসন কিচ্ছু মজা হয়নি, ঘর দোর সব পড়ে রয়েছে। এই এখন ফ্রেশ হয়ে চলে আসলাম, এসে তোমাদের সঙ্গে ভাবলাম যে একটু কথা বলে নিই, কাজ শুরু হয়ে গেলে আবার হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলার দেরি হয়ে যাবে, আর ব্লগটাও শুরু করতে দেরি হয়ে যাবে। তো চলো ব্যাক ক্যামেরা তোমাদের দেখাচ্ছি ঘরের আজকে কি পরিস্থিতি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। প্রথম খাট দিয়ে শুরু করছি, এই যে খাটের অবস্থা এই দেখেছো, এখনো কি চার লেপ লেপ টেপ বেরিয়ে শীতকালে এমনিতেই হজবরলা হয়ে যায় খাটের অবস্থা, তার উপরে এই অবস্থা। এই আর এই দেখো, এই হচ্ছে অবস্থা। এই দেখো পুরো এখন এই এই ঘর নিয়ে এখন বসবো, দেখছি ভাবছি আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে হচ্ছে এগুলো বসবো, না আগে এগুলো করে তারপরে ব্রেকফাস্টে বসবো। এখনও মাথার মধ্যে চিন্তা চলছে, জানি না, মেশিনে কিছু জিনিস দিয়েও এসছি, এখনও কাচতে বসাইনি। ইচ্ছা আছে আজকে কাচবো না কালকে কাচবো, এখনও ভাবিনি, সেটা নিয়েও চিন্তা চলছে। আর এই দেখো পুজোর বাসন টাসন কিচ্ছু মাজা হয়নি, এগুলো সব এখন হাত দেবো। তা ভাবছি আগে ব্রেকফাস্টটা করেই আসি, তারপরে গিয়ে হচ্ছে কাজে হাত দেবো, কারণ কাজে একবার লেগে পড়লে তখন আর হচ্ছে ব্রেকফাস্ট খেতে আবার দেরি হয়ে যাবে। সেমনিতে শীতের বেলা দেরি করে খেলে আর দুপুরে খেতে ইচ্ছা করে না। তো চলো দেখি আগে রান্নাঘরে অবস্থা দেখে আসি, তারপরে হচ্ছে ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। চলো চলে এসেছি রান্নাঘরে, এখানে ভাত হয়ে গেছে। আজকে ভাতটা একটু বড় হাঁড়িতেই করেছি যাতে সুবিধা হয়, একবারই সব হয়ে যাবে, রাত্রিরে ভাতও থেকে যাবে, অসুবিধা নেই। তো এই জন্য একটু বড় হাঁড়িতেই বসিয়ে দিলাম। এখানে কড়াইটা শুধু ধুতে হবে, কারণ ব্রেকফাস্টের তরকারিটা হয়েছে। এইখানে দুধটা কেটেছি আজকে, তো দুধটা রয়েছে, চা একটু পড়ে রয়েছে, চাটা ওই বেলায় চা খাওয়ার সময় হচ্ছে একসঙ্গে দিয়ে করে নেব। আর এদিকে বেশ কিছু জিনিস উঠেও গেছে, আর সকালবেলা কিছু জিনিস এই দেখো ধোয়াধুয়ি হয়েছে ব্রেকফাস্টে, সেইগুলোকে হচ্ছে পরিষ্কার করেছি, সেগুলো রয়েছে। এখানে ব্রেকফাস্টের জন্য ডিমও সিদ্ধ হয়ে গেছে, দেখো ডিমও সিদ্ধ হয়ে গেছে, এগুলো এখন ছাড়িয়ে নিয়ে যাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, তা চলো তানি তো ব্লগ শুরু করে দিয়েছে, আর আমি এখন তোমাদের সামনে চলে আসলাম। ওই দেখো তানি ব্রেকফাস্ট করছে, এই যে তানি এখন ব্রেকফাস্ট করতে বসেছে, আর আমি এখন সোজা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে রুটি আর হচ্ছে আলুর তরকারি, তা এই দিয়ে আজকে এখন সকালবেলা ব্রেকফাস্ট সেরে নেব। আর ব্রেকফাস্ট সেরে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এখনও কাজ শুরু হয়নি, শীতের বেলা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। তা চলো এগুলো ঠিক হয়ে যাবে, একটুখানি শীতটা কমলে এগুলো সবই ঠিক হয়ে যাবে। তা এখন ব্রেকফাস্টটা করে রান্নাঘরে এসে দেখা যাক কী হয়। ফুলকপিটা কাটবো, আজকে ফুলকপির ঝোল হবে। তা ফুলকপিটা কাটা হয়নি, ফুলকপিটা কাটবো, কেটে গুছাবো, তারপরে রান্নাবান্না শুরু হবে, আর দেখা যাক কী হয়। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, ব্রেকফাস্ট করে বেশ কিছু কাজ কমপ্লিট করলাম, করে ওইদিকে ঝুমিয়ে হচ্ছে রান্নাঘরে পুরো দায়িত্ব লেগে গেছে, মানে সবজিপাতি দুপুরে যা হবে সেগুলো সব কাটাকাটি হয়ে গেছে, করছে ওইদিকে করছিল। আর আমি চলে এসলাম এইদিকে, যে তোমাদের বললাম যে ঘরের অবস্থা এমন অবস্থা হয়ে গেছে, আজকে কিচ্ছু হাত দিই এই যে হাত দিলাম, তো খাটটা অন্তত গুছিয়ে বিছানাটা গুছিয়ে ফেললাম। এখন ওই যে
ওই দিকটা এখন গোছাচ্ছি, ধরেছি। তো ওই দিকটা গোছানো হলে কিছুটা অন্তত হালকা হবে, তারপরে পুজো বাসন টাসন মাজতে হবে। তো চলো, তার মধ্যে এসে গেছে গরম গরম চা। শীতকালের চা এই সময় বেশিক্ষণ রেখে দিলে আবার ঠান্ডাও হয়ে যাবে, আর এই সময় চাটা না খেলে এনার্জিও আসবে না। তো চলো ফটাফট আগে চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে আবার কাজে লাগবো। চলো দেখো, বাবা আর মাকে তো দিয়ে এসছি, মা রান্নাঘরেই খাচ্ছে, বাবা ওই ঘরে খাচ্ছে, ওই খবরের কাগজ পড়ছে বা খবর দেখছে মনে হয়। তো ওই করতে করতে হচ্ছে খাচ্ছে, আর আমরা হচ্ছে এখানে নিয়ে চলে এসেছি। তো চলো, এই হচ্ছে আমার আর ঝুমির চা। তো চলো ফটোফট আগে চাটা গরম গরম খেয়ে নিই, তারপরে কাজে লাগবো। রান্নাঘরে সব গোছগাছ করে নিলাম, আর ফুলকপি এখন কেটে আসলাম। ফুলকপি কেটে অলরেডি সিদ্ধ সব হয়ে গেছে, কমপ্লিট। আজকে ফুলকপির ঝোল হচ্ছে, আর ডাল, আর তার সঙ্গে একটু আলু ভাজা করে নেওয়া হবে। এইটাই হচ্ছে মেনু। তা আলু ভাজা আমার সব কেটে গুছিয়ে রান্নাঘরে মোটামুটি কাজ এখন কমপ্লিট করলাম। তার মাঝখানে বেলায় চাও খেয়ে নিয়েছি, আর এখন ঘরে চলে এসেছি। তা ঘর আমি ভাবলাম যে আজকে গুছাবো জামা কাপড়গুলো, মানে এত হুলস্থুল অবস্থা, শীতকালে আরও সোয়েটার দিয়ে আরও ভিড় হয়ে যাচ্ছে। তাই দেখো তানি তো এই যে গোছগাছ করছে, আর ওদিকে দেখো খুব সুন্দর করে তানি সব গোছানো। এই দেখো এখানে সব আমাদের যে 5 মিনিট থাকবে, এইগুলো 5 মিনিট ধরো। এই যে আমাদের যে পরার জামা কাপড়গুলো, এগুলো সামনের পরে রাখি, সুবিধা হয়ে যায়। তাই এই জন্য এইখানে এইগুলোকে এক জায়গায় করেছে। আর এই দেখো সোয়েটার যেগুলো আমরা পরবো, সেই সোয়েটারগুলো এক জায়গায় গুছিয়ে সুন্দর করে রেখেছে। আর এখানে হচ্ছে আমাদের ভাই মশাইয়ের সব জামা কাপড়। এই হচ্ছে মোটামুটি গোছগাছ চলছে। এই দেখো চা খেয়েছি শীতকালে, মনে হচ্ছে কি আবার একটুখানি 1 কাপ চা খাই। দেখো আমি এই এখন তানিকে যদি বলি, তানি আরেক কাপ চা খাবি? হ্যাঁ চা খাবো, করবি? ইচ্ছা নেই। দেখো আজকে বলছি ইচ্ছা নেই। কালকে যখন বলেছি যে না, কাজ করতে করতে একবার একটু চা, এমনি তো আমাদের বেলায় চা হয়, সকালে হয়, বেলার দিকে হয়, আর বিকেলে 3 বার আমাদের চা খাওয়া হয়। সকাল বিকেল তো ফিক্সড, আর বেলার দিকে আমরা খাই। তাছাড়া এই শীতে যেন মনে হয় কি চা খাওয়ার পর মনে হয় কি কাজ টাজ করার পর তখন আবার মনে হচ্ছে খাই চা, মানে এরকম খেতে ইচ্ছে করে, চা হোক কফি হোক খেতে ইচ্ছে করে। তা তানি কালকে বলছিল, আজকে দেখো তানিকে যেই বলেছি, তানি বলে না আজকে আর খেতে ইচ্ছা করছে না। আর আজকে দেখো কতগুলো জামা কাপড় কাঁচা হয়েছে, এই যে এই সব এখন শীতকালে না শোকানো নিয়ে এতটাই মুশকিল হয়ে যাচ্ছে। রোদ্দুরটা একদম আসে না এই দিকটা, আর হচ্ছে যতটা শুকানোর শুকিয়ে যায়। এবার হচ্ছে শুকাতে 2-3 দিন তো সময় লাগে, মানে এইগুলো যদি না শুকিয়ে ওঠে বাদবাকি জামা কাপড়গুলো আর কাচতে পারবো না। তা মোটামুটি আজকে পুরো শুকাবে না, কালকের দিনটা তো আমাকে টাইম দিতে হবে শুকানোর জন্য। চলো এদিকে তো হলো কাজ, আর এদিকে আমাদের বিছনাও এদিকে গোছানো হয়ে গেছে কমপ্লিট। এই দেখো বিছনা গোছানো, কিন্তু এই বিছনার পরে জামা কাপড়গুলো ও চটপট করে গুছিয়ে নিচ্ছে। ওই যে ওই জায়গাটা প্রায় গুছানো হয়ে এসছে। এদিকে তো আমি গোছাতে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আবার একটু ভাত বসাতে হয়েছে, তোমাদের বললাম যে একবারে ভাত বসিয়ে দিয়েছে তো লাগে না, তাই একটুখানি ভাত এক্সট্রা লাগবে, তার জন্য মা বসিয়ে দিয়েছে। আর ওদিকে ফুলকপিটা মা বসিয়ে দিচ্ছে। তো এই দুটো হয়ে গেলে, মানে ফুলকপিটা হয়ে গেলেই হচ্ছে রান্না প্রায় শেষ। তো চলো, তো এদিকে হোক, আর ততক্ষণে যেটুকুনি বাকি আছে সেটুকুনি করে একটু বসে তারপরে যাবো চান করতে।